এটা ডিসি টু ডিসি বাক কনভার্টার। এটা দিয়ে সোলার থেকে মোবাইল চার্জ করা যাবে। মোবাইল যে কোনো ধরনের মোবাইল এটা দিয়ে চার্জ হবে। এটা কিনেছিলাম দারাসের দুনিয়ার সাইট থেকে। লেখা আছে ইনপুট ভোল্টেজ ডিসি 6 থেকে 32 ভোল্ট, বাট এটা 10 থেকে 12 ভোল্ট, 10 থেকে 32 ভোল্টের মধ্যে কাজ করে। 10 ভোল্টের নিচে নেমে আসলে এটা কাজ করে না। এ থেকে মোটামুটি 22.5 ওয়াট চার্জ, 22 পর্যন্ত ফোন চার্জ করা যায়। এটাতে একটা লিথিয়াম 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি কানেকশন করে দেখাবো। এটা 12 ভোল্ট, মাল্টিমিটারের মাধ্যমে দেখাচ্ছি। এটা 12 ভোল্ট, ডিসি 20 ভোল্টে সেট করলাম। এরপরে প্লাসে প্লাস ধরবো, প্লাসে প্লাস লাগাবো, মানেতে লাগাবো। ভোল্টেজটি দেখেন 11.42। ব্যাটারি কানেকশনটা আমি পাওয়ার সার্কিটে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দেবো। এটা কানেকশন করা খুবই সোজা। প্লাস সাইডে ওদিকে প্লাসের দিকে লালটা আর মাইনাসে কালোটা লাগবে। লাইনটা লাগানোর সাথে সাথে একটা ইন্ডিকেটর জ্বলবে, ব্লু ইন্ডিকেটর জ্বলবে। আমরা ফোন চার্জ করে দেবো। ফাস্ট চার্জার এটা 15 ওয়াট ফোন চার্জ করে দেখাবো। ফোনটি দেবো। এখন এটা A12 স্যামসাং গ্যালাক্সি A12 ফোন সুপার, এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দেখো ফাস্ট চার্জিং সাপোর্ট করছে কিনা। তো ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। এটা স্যামসাং গ্যালাক্সি A12-এর, দেখো এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দেখে ফাস্ট চার্জিং সাপোর্ট করতেছে। আর একটা ফোন দেখবো স্যামসাং গ্যালাক্সি A20e, দেখবো সাপোর্ট করে কিনা। এটা তো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। QC3 সার্কিটে সব ধরনের প্রোটোকল স্থাপন করে, যেমন এমপল 5.5 ভোল্ট 2.4 এম্পিয়ার এবং স্যামসাং অ্যাডাপ্টার 9 ভোল্ট, হুয়াওয়ে 5.9 ভোল্ট সাপোর্ট করে। QC5 5.9 এবং QC3 12 ভোল্ট ম্যাক্স। এটা বুক টেস্ট রেপ এটা দিয়ে সাপোর্ট করে না, এবং মিডিয়াটেকের পণ্যগুলো এদিকে এটা সাপোর্ট করে না। বাকি সব প্রোটোকল সাপোর্ট করে। আর সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব শেয়ার লাইক করতে বলবেন না যেন। এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।